চিলড্রেন অফ হেভেন ইরানের সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল। জীবনের হতাশা ও অপ্রাপ্তির বোঝা যদি আপনাকে পিষে ফেলে তাহলে এই চলচ্চিত্রটি দেখুন। একটু হলেও হতাশা কমবে, এটা নিশ্চিত। চলুন ছবির মূল গল্পে চলে যাই। ছোট্ট আলী হাতে একটা ছিঁড়ে যাওয়া জুতা নিয়ে মুচির কাছে সেলাই করতে এসেছে। এই জুতাটা তার ছোট বোনের। কতবার সেলাই হয়েছে তার কোনো হিসেব নেই। এই জুতাই ছবির মূল চরিত্র। মুচিকে টাকা দিয়ে বেরিয়ে আসার পর আলী বাসার জন্য কিছু রুটি কিনে নেয়। সেলাই করা জুতাটা একটা মুদির দোকানের সামনে রেখে আলী দোকানে ঢুকে পড়ে। বড় বড় আলুগুলো বেছে নিতে শুরু করলে দোকানদার বলে, এই বড় আলুগুলো তোমার জন্য না, তুমি ছোটগুলো নাও। ছোট্ট আলী নিচে পড়ে থাকা ছোট আলুগুলো নিতে যায়। কিছুক্ষণ পরই ময়লাওয়ালার আবির্ভাব। আলীর ছিঁড়ে যাওয়া জুতাটা তার চোখে পড়ে। একটা আবর্জনা ছাড়া আর কিছুই নয়। সে দ্রুত জুতাটা ময়লার ব্যাগে গুঁজে নেয়। আলী দোকানদারের কাছে আলুর ব্যাগটা দিয়ে টাকার জন্য কাতর কণ্ঠে বলে, খাতায় লিখে রাখুন, আম্মু পরে দেবে। কিন্তু দোকানদারের উত্তর তীব্র ও রুক্ষ। তোর মাকে বল খাতায় জায়গা নেই, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দে। এরপর বাইরে বেরিয়ে আলী ভেঙে পড়ে। দেখে জুতাটা নেই। জুতো খুঁজতে গিয়ে দোকানদারের সবজিগুলো মাটিতে ছড়িয়ে পড়ে। দোকানদারের চড়া ধমকের ঝড়। গরিবের বাচ্চা, এসব কি করছিস? আতঙ্কে কাঁপতে কাঁপতে আলী দৌড়ে বাড়ি ফিরে আসে। সে বাসার দরজা খুলতেই দেখতে পায় যে তার ছোট বোন জোহরা তার জন্যই অপেক্ষা করছে। আলী ঘরে ঢোকা মাত্রই জোহরা তাকে জিজ্ঞাসা করে যে, ভাইয়া তুমি কি আমার জুতোগুলো ভালোভাবে সেলাই করে এনেছো? আলী কথাটা কিছুটা এড়িয়ে যায় আর জোহরাকে বলে যে, তুই এই আলুগুলোকে ভালোভাবে ছিলে ফেল। জোহরা তখন আলীকে আবারও জিজ্ঞেস করে যে, ভাইয়া আমার জুতোগুলো কই? তখন আলী কিছুটা কাঁদো কাঁদো কণ্ঠে জোহরাকে বলে, আমি তোর জুতোগুলো সেলাই করেছিলাম, কিন্তু আমি দোকানের বাইরে রেখে আলু কিনতে ঢুকেছিলাম। এরপর হঠাৎ বাইরে এসে দেখি তোর জুতোগুলো সেখানে নেই। জোহরা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলে যে, ভাইয়া এসব তুমি কি বলছো? আমার ওই এক জোড়াই জুতো। আমি কাল থেকে কিভাবে স্কুলে যাব? আমার তো আর কোনো জুতো নেই। এমনকি আমাদের বাবারও সামর্থ্য নেই যে আমাকে আরেক জোড়া জুতো কিনে দেবে। আলী বোনকে আশ্বস্ত করে বলে, কাঁদিস না, আমি তোর জুতা খুঁজে আনবো, কিন্তু মাকে কিছু বলবি না। এটা বলেই আলী বেরিয়ে পড়ে। পথে বন্ধুরা ডাকে, বলে, আলী অন্য পাড়ার সাথে খেলা আছে। আলী কোনো জবাব দেয় না। সেই মুদির দোকানের সামনে আবারও জুতা খুঁজতে শুরু করে সে, কিন্তু দোকানদার তাকে আবারও ধমক দিয়ে তাড়িয়ে দেয়। মন খারাপ করে ফিরতেই পাড়ার রহিম চাচা কিছু মিষ্টি দিয়ে বলেন, এগুলো তোমার বাবাকে দিও, বলো সামনে অনুষ্ঠান আছে, ভালো করে গুঁড়ো করতে হবে। পরের দিন আলীর বাবা মিষ্টি গুঁড়ো করছিল। আলীর মা বললেন, আজও বাড়িওয়ালা এসেছিল, ভাড়ার জন্য খুব খারাপ ব্যবহার করেছে। আলীর বাবা বলেন, আমি টাকা পরিশোধ করে দেব। এরপরই আলীর ওপর বাবার রোষানল, সারাদিন কোথায় ছিলি? তোর মা অসুস্থ আর তুই বাইরে ঘুরে বেড়াস? গরিবের সন্তানদের এত ঘোরাফেরা মানায় না। আলী বেচারা তার বাবার ঝাড়ি খেয়ে একদম থ মেরে বসে থাকে। বাচ্চা মেয়ে জোহরা যায় বাইরে তাদের কাপড় চোপড়গুলো নিয়ে আসতে। কাপড় নিয়ে ঘরে ঢোকার সময় সে বাইরে থাকা জুতোগুলোর দিকে তাকিয়ে থাকে, কারণ সে তো তার জুতাটিকে এখনো খুঁজে পায়নি। কাল কিভাবে সে স্কুলে যাবে তাও সে জানে না। জোহরা ঘরে ঢুকলে তার মা তাকে বলে যে, তুমি তোমার বাবার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো। লক্ষ্মী মেয়ে জোহরা তার বাবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। তার বাবা চা খেয়ে বলে যে, আমার মায়ের হাতের বানানো চা সব থেকে বেস্ট। জোহরার বাবা জোহরাকে বলে যে, মা তুমি কি চায়ে চিনি দাওনি? তখন জোহরা বলে যে, বাবা আমাদের বাসায় তো চিনি অনেক দিন ধরেই নেই, কিন্তু তোমার কাছে এত চিনি, তুমি আমাদের একটু চিনি দিলে তো আমরা চা খেতে পারতাম। তখন জোহরার বাবা বলে যে, এগুলো অনুষ্ঠানের চিনি, তারা বিশ্বাস করে আমাদের কাছে দিয়েছে। মা জোহরা আমানতের খেয়ানত কখনো করতে নেই। এই অভাবী বাবা তার মেয়েকে যে শিক্ষাটা দিচ্ছে তা হয়তো অনেক ধনী পরিবারও আমাদের সেই শিক্ষাটা পৌঁছে দিতে পারছে না। আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, ভাই বোন আলী এবং জোহরা খাতায় লিখে লিখে কথা বলতে থাকে। জোহরা লেখে যে, ভাইয়া আমি কালকে কি পরে স্কুলে যাব? তখন আলী লিখে দেয় যে, তুই কাল আমার জুতোটা পরে যাস। তখন জোহরা লেখে যে, আমি কিন্তু বাবাকে বলে দেব সবকিছু। তখন আলী উত্তর দেয়, তুই প্লিজ বাবাকে কিছু বলিস না, কারণ বাবার কাছে কোনো টাকা নেই, দেখিস না ঘর ভাড়াও দিতে পারে না। জোহরা বলে, তাহলে আমি তোমার জুতো নিয়ে গেলে তুমি কি পরে স্কুলে যাবে? তখন আলী বলে যে, তুই স্কুল থেকে আসার পরে আমি সেই জুতো পরে স্কুলে যাব। আর আলী জোহরাকে ঘুষ হিসেবে একটা পেন্সিল দেয়। পরদিন সকালবেলা জোহরা আলীর জুতাগুলোকে পরে, কিন্তু সেই জুতোগুলো তার পায়ে অনেক ঢিলে ঢালা হয়ে যাচ্ছিল। সে জুতোগুলো পরে স্কুলে চলে যায় আর সে অন্যান্য বাচ্চাদের জুতোগুলোর দিকে তাকিয়ে থাকে, কারণ তার জুতাটা ছিল খুবই ছেঁড়া ফাটা। তার
নিজের কাছে লজ্জা লাগছিল। আজ তাদের স্পোর্টস ডে ছিল, সবাই লাফ দিচ্ছিল, আর জোহরা মনে মনে ভাবছিল উপরওয়ালাই ভালো জানে যে কপালে কি আছে। তখনই একটা মেয়ে হঠাৎ করে লাফ দিতে গিয়ে পড়ে যায়। তখন তাদের টিচার তাদেরকে বলে যে তোমরা এর পরদিন থেকে স্নিকার্স পরে আসবে, তাহলে তোমাদের লাফ দিতে সুবিধা হবে। আর এটা দেখে জোহরার মন কিছুটা খুশি হয়ে যায়, কারণ তার ভাইয়ের জুতাটা ছিল একটা স্নিকার্স। অন্যদিকে আলী তার বোনের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তার স্কুলের টাইম অনেক আগেই শুরু হয়ে গেছে। জোহরা স্কুল শেষে দৌড়ে বাসায় চলে আসতে থাকে, আর তারা পথে তাদের জুতাগুলো অদল বদল করে নেয়। আলী দ্রুত দৌড়ে স্কুলে ঢোকে, কিন্তু তার শিক্ষক এটা দেখে ফেলে যে আলী অনেক লেট করে স্কুলে ঢুকেছে। আলী স্কুল থেকে বাসায় ফিরে আসলে জোহরা তাকে জিজ্ঞাসা করে যে ভাইয়া, তুমি কি টাইমলি স্কুলে পৌঁছাতে পেরেছিলে? আলী বলে, না, কিছুটা দেরি হয়ে গিয়েছিল, তুই এর পরদিন আরো একটু আগে বের হোস। তখন জোহরা বলে যে ভাইয়া, আমি স্কুল ছুটির সাথে সাথেই চলে এসেছি, 1 সেকেন্ডও দেরি করিনি, এর থেকে আগে বের হওয়া আমার পক্ষে সম্ভব না। আলী বলে যে তুই মাকে কিছু বলিসনি তো আবার? জোহরা বলে যে না ভাইয়া, আমি কিছুই বলিনি। জোহরা তাকে বলে যে ভাইয়া, জুতোগুলো ছেলেদের আর অনেক ছেঁড়া ফাটা, এই জুতো পরে যেতে আমার স্কুলে খুব লজ্জা লাগে, আসো আমরা দুজনে মিলে এই জুতাটাকে পরিষ্কার করি। এরপর দুই ভাই বোন ওই জুতাটাকে ভালোভাবে পরিষ্কার করতে থাকে। এত যত্ন নিয়ে তারা ওই জুতাটাকে পরিষ্কার করে যে দেখে মনে হচ্ছিল এই ছেঁড়া জুতাটাই তাদের কাছে লাখ টাকার বস্তু। ধোয়া শেষে আলী জুতাগুলোকে রোদে শুকাতে দেয়। পরদিন আলীর পরিবারের সবাই একসাথে মিলে খেতে বসেছে, আর আলীর বাবা বলতে থাকে যে আজ আলী এবং জোহরা অনেক কষ্ট করেছে, ওদের একটু ভালো খেতে দাও। তখনই টিভিতে একটা জুতার বিজ্ঞাপন চলছিল। জোহরার চোখ সেদিকে চলে যায়। রাতের বেলা বৃষ্টি শুরু হয়। তখন জোহরা তার ভাইকে বলে যে ভাই, আমাদের জুতোগুলো বাইরে রয়ে গেছে। তারা দ্রুত দৌড়ে গিয়ে সেই জুতোগুলোকে নিয়ে আসে। পরদিন জোহরা যখন স্কুলে যাচ্ছিল, সে একটা জুতার দোকানের বাইরে দাঁড়িয়ে সুন্দর সুন্দর জুতাগুলোকে দেখতে থাকে। এরপর সে স্কুলে চলে যায়। আজ জোহরার স্কুলে পরীক্ষা ছিল, কিন্তু সে বরাবরই ঘড়ির দিকে তাকাচ্ছিল, কারণ আলীর স্কুলের টাইম হয়ে যাচ্ছিল। জোহরা সময়ের অনেক আগেই দ্রুত আনসার করে খাতা জমা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর সে প্রচন্ড জোরে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তার একটা জুতো খুলে ড্রেনে পড়ে যায়। জোহরা জুতাটাকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই পারছিল না। তাই সে কান্না করতে থাকে। আর তখনই পাশে থাকা এক ব্যক্তি এসে তাকে সাহায্য করে আর জুতাটাকে উঠিয়ে দেয়। জোহরা মন খারাপ করে তার ভাইয়ের কাছে ফিরে আসে। এরপর সে তার পায়ের জুতো খুলে দেয়, আর সে পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন আলী তাকে জিজ্ঞেস করে, কিরে, এত লেট হলো কেন তোর? তখন জোহরা বলতে থাকে যে আমি তোমার এই পচা জুতো পরে আর স্কুলে যাব না। মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি আজই বাবাকে বলবো আমাকে একটা জুতো কিনে দিতে। তখন আলী বলে, খবরদার, এই কথাটি বাবাকে কোনোভাবেই বলিস না, বাবার কাছে 1 টাকাও নেই। এরপরে আলী দৌড়ে তার স্কুলে চলে যায়। আলীর শিক্ষক আলীকে আটকায়, তারপর বলে, তোমার আজ এত লেট হলো কেন? আলী তখন বলে যে আমার বাসা অনেক দূরে, তাই লেট হয়েছে। তখন শিক্ষক তাকে বলে যে তোমার পায়ের জুতোগুলো কেন ভেজা? তখন আলী বলে যে স্যার, আমি ড্রেনে পড়ে গিয়েছিলাম। শিক্ষক বলে যে তাহলে তোমার প্যান্ট কেন ভেজেনি? আর শিক্ষক আলীর পকেট থেকে মোজা বের করে বলে যে তোমার কি শুধু জুতো ভেজেছিল, মোজা ভেজেনি? যাই হোক, শিক্ষক তাকে এগুলো বলে ছেড়ে দেয়। আলী ক্লাসে চলে যায়। আজ আলীদের স্কুলের রেজাল্ট দেয়। এতে আলী অনেক ভালো ফলাফল করে। আলী বাসায় ফেরার পর তার বোন জোহরাকে একটা কলম দেয়, আর তাকে বলে যে আমি আজকে অনেক ভালো রেজাল্ট করেছি, তাই টিচার আমাকে এই কলম গিফট করেছে। পরদিন জোহরা যখন স্কুলে যায়, তখন পিটি করার সময় সে অন্যদের জুতাগুলো খেয়াল করতে থাকে, আর নিজের জুতাগুলোর দিকে তাকিয়ে অনেক কষ্ট পায়। আর তখনই হঠাৎ সে তার হারানো জুতোগুলোকে অন্য একটা মেয়ের পায়ে দেখতে পায়। সব স্টুডেন্ট ক্লাসে ঢুকে যাবার পর জোহরা লক্ষ্য করতে থাকে যে ওই মেয়েটা কোথায় যায়। স্কুল ছুটির শেষে জোহরা ফলো করতে করতে সেই মেয়েটার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে আলীর আজকে অনেক দেরি হয়ে যায় স্কুলে যেতে। আজ তার প্রধান শিক্ষক তাকে স্কুলে ঢুকতে দেয় না, তাকে বের করে দেয়। আর তখনই আলীর ক্লাস টিচার এসে প্রধান শিক্ষকের কাছে রিকোয়েস্ট করতে থাকে যে আলী খুব ভালো ছেলে এবং খুব ভালো স্টুডেন্ট, আজকের মতো ওকে মাফ করে দিন। আর এরপরই আলীকে স্কুলে ঢুকতে দেওয়া হয়।
স্কুল শেষে আলী এবং তার বোন জোহরা চলে যায় সেই মেয়েটির বাসায়। তার পায়ে জোহরার হারিয়ে যাওয়া জুতাটিকে দেখছিল। তারা দুজন যখন ওই মেয়েটির বাসার সামনে যায় তখন তারা দেখতে পায় যে ওই মেয়েটির বাবা আসলে একজন অন্ধ মানুষ। তাই দুই ভাই বোন কিছু না বলে সেখান থেকে বাসায় ফিরে আসে চুপচাপ, কারণ তারা মনে করেছিল যে ওই মেয়েটির জুতার প্রয়োজন তাদের থেকেও অনেক বেশি। ওই দিন রাতে আলীদের মসজিদে সেই অনুষ্ঠান হচ্ছিল। আলী তার বাবার কাজে সাহায্য করছিল। আলীর বাবার এক বন্ধু তাকে বলে যে আমি শহরে মালির কাজ করব না, তুমি চাইলে আমার যন্ত্রপাতিগুলোকে নিয়ে তো শহরে কাজ করতে পারো। আলীর বাবা তখন জিনিসগুলো নিয়ে নেয় আর বাসায় ফিরে বলে যে কাল আমি শহরে যাব, দেখি কোনো মালির কাজ পাওয়া যায় কিনা, যার ফলে কিছু টাকা হয়তো ইনকাম হবে আমাদের। পরদিন সকালে আলীর বাবা আলীকে নিয়ে সাইকেলে করে শহরের উদ্দেশ্যে রওনা হয়। তারা বাড়ি বাড়ি গিয়ে কলিং বেল টিপে বলতে থাকে যে কারো মালি লাগবে কিনা, কিন্তু সবাই তাদেরকে ফিরিয়ে দেয়। তখন ক্লান্ত হয়ে তারা রাস্তার পাশে বসে থাকে। এরপর আলী একটু পানি খাওয়ার জন্য একটা বাসার সামনে যায়, আর তখনই একটা বাচ্চার কণ্ঠ আসে যে তোমাদের কি চাই। আলী তখন খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে যে আমরা হলাম মালি, আমরা বাগান পরিষ্কার করি, তোমাদের কি কারো বাগান পরিষ্কার করার জন্য আমাদেরকে লাগবে? বাচ্চা মেয়েটি তখন বলে যে এই সকল বিষয় আমার দাদু জানে, আর সে এখন ঘুমাচ্ছে। তখন আলী এবং তার ক্লান্ত বাবা বাসার দিকে ফিরতে শুরু করে, আর তখনই পেছন থেকে তাদেরকে ডাক দেয় সেই বাচ্চা মেয়েটি এবং তার দাদু, আর তারা বাগান পরিষ্কার করার কাজটি পেয়ে যায়। আলীর বাবা খুব সুন্দর করে বাগানটিকে পরিষ্কার করে। আলী সেই বাচ্চাটির সাথে খেলতে থাকে। কাজ শেষে আলীর বাবা খুব ভালো টাকা পায়। বাবা ছেলে খুব খুশি মনে বাড়ি ফিরতে থাকে, আর তারা চিন্তা করতে থাকে তারা এতগুলো টাকা দিয়ে কি করবে। কিন্তু গরিব মানুষের ভাগ্যে যা হয় আর কি, তাদের সাইকেলটি ব্রেক ফেল করে, তারা দুজনেই পড়ে যায় এবং তারা খুবই আহত হয়, আর তাদের সকল টাকা তাদের নিজেদের চিকিৎসার পেছনেই চলে যায়। পরদিন জোহরা যখন স্কুল থেকে ফিরছিল তখন সেই মেয়েটি যে জুতোগুলোকে নিয়েছিল সে পেছন থেকে অনেক জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু জোহরা শুনতে পায় না। অন্যদিকে আলীর স্কুলে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়, কিন্তু সেখানে বলা হয় যে দৌড়ে অংশগ্রহণ করতে হলে অবশ্যই ভালো জুতা লাগবে, যেটা কিনা আলীর ছিল না, যার ফলে তার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হচ্ছে না। পরদিন আলীর বোন স্কুলে গেলে সেই মেয়েটিকে তখন জোহরা লক্ষ্য করে। সেই মেয়েটার পায়ে নতুন এক জোড়া জুতো। তখন তাকে জিজ্ঞেস করে যে তোমার আগের জুতোটা কি হয়েছে? সেই মেয়েটা বলে আমার আগের জুতোটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, ছিঁড়ে গিয়েছিল, তাই ফেলে দিয়েছি, আর আমার বাবা মা আমাকে নতুন একটা জুতো কিনে দিয়েছে। জোহরা নির্বাক হয়ে তাকিয়ে থাকে মেয়েটার মুখের দিকে, কারণ এই এক জোড়া জুতোর জন্য তারা দুই ভাই বোন যে কত কষ্ট করছে তার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি চাওয়া মাত্রই একজোড়া নতুন জুতো সে পেয়ে যায়। পরদিন আলী যখন স্কুলে যায় তখন সে নোটিশ বোর্ডে দেখতে পারে যে দৌড় প্রতিযোগিতায় যে প্রথম হবে সে 1 মাসের ছুটি পাবে, সেই সাথে অনেক খেলার সরঞ্জাম পাবে। কিন্তু আলীর চোখ আটকে যায় তৃতীয় পুরস্কারের দিকে। সেখানে লেখা ছিল যে তৃতীয় হবে সে 1 সপ্তাহের ছুটি পাবে, সেই সাথে নতুন এক জোড়া জুতা পাবে। আলী তখনই দৌড়ে চলে যায় তাদের স্পোর্টস টিচারের কাছে। আলী তার টিচারকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে স্যার প্লিজ আমাকে একটু সুযোগ দিন, আমি অনেক ভালো দৌড়াতে পারি, কিন্তু টিচার রাজি হয় না। আলী তখন কাঁদতে থাকে আর বলতে থাকে স্যার আমার তৃতীয় পুরস্কার খুব দরকার, আমার ছোট বোনের একজোড়া জুতো খুব প্রয়োজন। আলীকে কাছ থেকে দেখে টিচারের মন কিছুটা গলে যায়। টিচার আলীকে বলে যে তার আগে আমি তোমার পরীক্ষা নেব যে তুমি কেমন দৌড়াতে পারো। তখন আলী তাকে দৌড়ে দেখায়, আর টিচার খুবই ইমপ্রেসড হয়ে যায়, কারণ আলী সবসময়ই দৌড়ে দৌড়ে স্কুলে আসতো, যার ফলে তার দৌড়ের স্কিল অনেক ভালো ছিল। আলী খুশি মনে তার বাসায় ফিরে আসে, আর সে তার ছোট বোন জোহরাকে বলে জানিস বোন, আমি যদি স্কুলের প্রতিযোগিতায় তৃতীয় হতে পারি তাহলে আমি তোকে একটা সুন্দর জুতা দিতে পারবো। তখন জোহরা তাকে বলে যে তুমি প্রথম হতে চাও না কেন ভাইয়া? তখন আলী বলে আরে বোকা, আমি যদি প্রথম হই তাহলে তো আমি জুতা পাবো না, তোর জন্য যে আমার এই জুতাটা অনেক বেশি প্রয়োজন। দেখিস বোন, আল্লাহ চাইলে তোর জন্য আমি নতুন জুতা নিয়েই বাড়ি ফিরবো। পরদিন সেই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। আলী প্রথমে অনেক পিছিয়ে পড়ে যায়, আর তখনই তার মনে পড়ে যায় যে সে তার বোনকে ওয়াদা করেছে যে সে তার জন্য জুতা নিয়েই বাড়ি ফিরবে। এটা ভেবে আলী প্রাণপণে দৌড়াতে শুরু করে, আর সে একে একে সবাইকে পেছনে ফেলে সামনের দিকে চলে যায়। দৌড় শেষ হয়ে যায়। টিচার এসে আলীকে ধরে ফেলে
তখন আলী টিচারকে জিজ্ঞেস করে, স্যার আমি কি দৌড়ে তৃতীয় হতে পেরেছি? তখন টিচার অনেক খুশি মনে বলে যে না বাবা, তুমি প্রথম হয়েছ। কিন্তু এটা শুনে সে মোটেও খুশি হয় না, তার মন খুব খারাপ হয়ে যায়। পুরস্কার নেওয়ার সময় তার চোখে পানি চলে আসে, কারণ সে তৃতীয় হতে পারেনি। সে তার বোনের জুতা নিয়ে বাড়ি ফিরতে পারবে না। আলী মন খারাপ করে বাড়ি ফিরে আসে। তার পায়ে অনেক ফোঁসকা পড়ে গিয়েছিল। সে পাগুলোকে পানিতে ভিজিয়ে রাখে, আর না পাওয়া একজোড়া জুতার আক্ষেপ নিয়েই মুভিটা শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, আপনাদের যাদের অনেক হতাশা এবং না পাওয়ার লিস্ট অনেক বড়, তারা একবার ভেবে দেখুন, আপনি ঠিকই ইন্টারনেট কিনে আমার এই ভিডিওটি দেখছেন, তার মানে ধরে নিতে পারি আপনি 3 বেলা খাবার অন্তত অনেক নিশ্চিন্তভাবেই খেতে পারছেন। কিন্তু পৃথিবীতে ঠিক একই সময়ে আপনার বয়সের অন্য অনেক মানুষই রয়েছে যারা এক মুঠো খাবারের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। সেই ক্ষুধার্ত মানুষগুলো যখন ক্ষুধা পেটে ঘুমাতে যাচ্ছে, তখন আপনি আমি দামি ফোন কেন কিনতে পারছি না, আমি পারি না কেন, আমার নেই কেন, এসব ভেবে নিজেদেরকে অনেক হতভাগ্য মনে করছি। আমরা যদি আমাদের ওপরের মানুষগুলোর দিকে না তাকিয়ে একটু নিচের দিকের মানুষগুলোর দিকে তাকাই, তাহলে দেখবেন আমাদের হতাশার লিস্ট একদম শূন্যতে চলে আসবে।